হিজড়া হয়েও স্নাতক সম্পন্ন করেছেন নিপুণ, তবুও ভাগ্যে জোটেনি কোনো সরকারি বা বেসরকারি চাকরি। একটি এনজিওতে চাকরি হলেও তৃতীয় লিঙ্গের পরিচয় জানার পর খোয়াতে হয় সেই চাকরিও। এরপর সমাজসেবা কার্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন জেন্টস পার্লার। সেই জেন্টস পার্লারই ভাগ্যের বদল করেছে তৃতীয় লিঙ্গের নিপুণের। দেশের হিজড়া সম্প্রদায়ের একটি বড় অংশ যখন ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে দিনাতিপাত করছেন, জড়িয়ে পড়ছেন নানা অপরাধ কর্মকাণ্ডে, ঠিক তখনই উদ্যোক্তা হয়ে এগিয়ে চলার স্বপ্ন দেখছেন রংপুরের তৃতীয় লিঙ্গের আরিফুল ইসলাম নিপুণ। তো আমি চাইছি যে অন্য যারা সমাজে যারা তৃতীয় লিঙ্গের ব্যক্তি আছে, তো তারা যাতে এই যে কারো কাছে না হাত পেতে যদি নিজের পায়ে আমরা স্বাবলম্বী হই, প্রশিক্ষণ করি বা যে কোনো বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়ে যদি নিজের পায়ে এই কাজগুলো করে থাকি, তাহলে অবশ্যই আমার মনে হয় যে আর দেশে এই চাঁদাবাজিও থাকবে না এবং তারা তাদের কর্মস্থানে যে কোনো বিষয়ের উপরে তারা নিজেরাই চলতে পারবে। মা বাবার দেয়া নাম আরিফুল ইসলাম আরিফ হলেও তিনি নিপুণ নামেই সকলের কাছে পরিচিত। রংপুরের পীরগঞ্জ পৌরসভার ৮ নং পৌর ওয়ার্ডের বাসিন্দা নিপুণের জীবনযুদ্ধে হার না মানার গল্পটা একদমই ভিন্ন। জন্মের ৫ বছর বয়সেই ক্ষুদ্র বস্ত্র ব্যবসায়ী বাবা আবু আল মনসুর মারা যান। বড় ভাই বোন ও তাকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন মা রমিজা বেগম। এভাবে বেড়ে উঠতে উঠতে নিপুণ বুঝতে পারেন তিনি আর ১০ জন স্বাভাবিক মানুষের মতো না। তবে এতে হতাশ না হয়ে নিপুণও বেঁচে থাকার লড়াই শুরু করেন। পরিবার থেকে বিচ্ছিন্ন না করে তাকে সহায়তায় এগিয়ে আসেন অন্য সদস্যরাও। এখন নিপুণকে নিয়ে গর্ব করেন তার মা রমিজা বেগম। আমার ছেলে আমার গর্বের, ছেলে আমার খুবই ভালো, ১০ জনে ভালোবাসে। সে অনেক দূরের থেকে অনেক লোকজন আসে, ছেলেরা আসে, খুবই সম্মান দেয়। তার কোনো রিপোর্ট নেই, আল্লাহ রহমত। আর মনে করো যদি ১০ টাকা কামাই করে ৫ টাকা গরিব মাসিক দেয়। স্থানীয় পীরগঞ্জ বঙ্গবন্ধু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ২০০১ সালে এসএসসি পাশের পর শাহ আব্দুর রউফ ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করলেও নিপুণের ভাগ্যে জোটেনি কোনো সরকারি বেসরকারি চাকরি। একটি এনজিওতে মাঠকর্মীর চাকরি হলেও তৃতীয় লিঙ্গের পরিচয় জানার পর তাকে সেখান থেকে বাদ দেওয়া হয়। বাধ্য হয়ে ওই এনজিওতেই মাত্র ৯০০ টাকা মাসিক বেতনে বাবুর্চির কাজ নেন তিনি। পৈতৃক সূত্রে পাওয়া ৫ শতক বসত ভিটা ছাড়া আর কোনো সহায় সম্বল ছিল না নিপুণের পরিবারের। এমতো অবস্থায় ২০১৩ সালে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ে জেন্টস পার্লারের ওপর ৫০ দিনের একটি প্রশিক্ষণ গ্রহণ করেন নিপুণ। আর পীরগঞ্জের একটি অভিজাত শপিং মলে দোকান ভাড়া নিয়ে গড়ে তোলেন পীরগঞ্জ জেন্টস পার্লার। তবে করোনাকালে ব্যবসায় ভাটা পড়লে অর্থাভাবে নিজ বাড়িতেই পার্লারের কাজ শুরু করেন তিনি। আমি আগে রাস্তা পথে ঘুরতাম বা মানুষ বাজে টোন করতো, তখন আমি সরকার একটা উদ্যোগ নিল যে যারা বাংলাদেশের তৃতীয় লিঙ্গের লোক আছে তাদেরকে একটা ট্রেনিং দেওয়া হবে। তো যাই হোক ২০১৩ সালের দিকে আমি একটা ট্রেনিং গ্রহণ করি সমাজসেবা থেকে, রংপুর সমাজসেবা থেকে। তো তখন থেকে আমি এই ঘরোয়া পরিবেশে মূলত আমি এই কাজগুলো করে যাচ্ছি এবং সমাজ উন্নয়নমূলকও আমি অনেক কাজ করে থাকি। নিপুণের পার্লারে হেয়ার স্ট্রেট, হেয়ার শাইনিং, বডি স্পা, বডি মাসাজ সহ রয়েছে ৮ রকমের ফেসিয়াল সার্ভিস। এছাড়াও বরবধূ সাজানোর কাজও করেন তিনি। দূর দূরান্ত থেকে গ্রাহকরা আসেন নিপুণের এ সকল সার্ভিস নিতে। সে একটা জেন্টস পার্লার আর কি পার্লার বানাইছে, সেখানে আমরা কাজ করে আসলে অনেক সন্তুষ্ট। তার কাজের দক্ষতা অনেক ভালো। সর্বোপরি কথা হচ্ছে উনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। হ্যাঁ, তো মানে আমরা সাধারণত জানি যে তৃতীয় লিঙ্গের মানুষেরা বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন দোকানে চাঁদার মতো করে আর কি টাকা উঠায়। তো আরিফ ভাই সেই দিকে না গিয়ে বর্তমানে নিজেই একজন প্রতিষ্ঠান একটা গড়ে তুলছে। এখানে আমরা বিভিন্ন ছেলেপেলে অনেক ফেসিয়াল করার জন্য, হেয়ার স্টেট, বিভিন্ন কাজ করার জন্য এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে আসে। নিপুণের উদ্যোগের প্রশংসা করে প্রয়োজনে নিপুণকে ঋণ সহায়তাও দেয়া হবে বলে জানান জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিন। যে আরিফের যে বিষয়টা আসছে পীরগঞ্জের, এটা আমরা জানি আগে থেকেই। তাকে কিন্তু আমাদের এই ৫০ দিনের প্রশিক্ষণটা নিয়ে সে একটা পার্লার খুলেছে। এখন তার যদি কোনো ইকোনমিক্যালি সে যদি কোনো তার যদি ল্যাকিং থাকে, সেক্ষেত্রে যেহেতু সে প্রশিক্ষণ নিয়েছে, অতএব আমাদের অনেকগুলো তাকে ঋণ দেওয়ার সুবিধা আছে। নানা বৈষম্যের শিকার হয়ে সমাজে টিকে থাকার অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছে দেশের হিজড়া সম্প্রদায়ের মানুষরা। ঘরে বাইরে কোথাও যেন ঠাঁই নেই তাদের। সমাজে এখনো নানাভাবে বিড়ম্বনা এবং বৈষম্যের শিকার হচ্ছেন তারা। তাই অন্য হিজড়াদের প্রতিও স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান আরিফুল ইসলাম নিপুণ। তাদেরকে বলবো যে তারাও যাতে আমার মতোই ঘরোয়া পরিবেশে হোক বা আউট প্লেজে যদি কোনো একটা প্লেস নিয়ে তারা যে কোনো একটা কর্মদক্ষতার উপর যদি কোনো কিছু করে, তাহলে তাদেরকে আর রাস্তাঘাটে এই যে কারো খারাপ মন্তব্য শুনতে হবে না, ইনশাল্লাহ।